প্রথম অধ্যায়, পুরনো বাজারের সেই রেডিও। একটা জনবহুল শহরের প্রান্তে আছে পুরনো জিনিসের বাজার, যেখানে সময় থেমে থাকে ধুলোয় মাখা ঘড়ি, ছেঁড়া বই আর মরিচা ধরা যন্ত্রপাতির মধ্যে। একদিন বিকেলে সেখানে আসে রবি, একজন সাধারণ অফিস কর্মী। তার ছোট একটা শখ, পুরনো রেডিও সংগ্রহ করা। বাজারের এক কোণে একটা দোকান দেখতে পেল। দোকানের মালিক এক বয়স্ক লোক, চোখে কালো চশমা, মুখে অদ্ভুত হাসি। রবি বলল, এই পুরনো রেডিওটার দাম কত? লোকটা ধীরে বলল, এটা বিক্রির জন্য নয়। রবি অবাক হয়ে বলে, তাহলে এখানে রেখেছেন কেন? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, যদি নিতে চাও তবে সাবধানে ব্যবহার করো, এটা কেবল গান বাজায় না। রবি হেসে বলে, আমি রেডিও আমার সাথেই রাখবো, ভয় পাই না। লোকটা মাথা নিচু করে বলে, তাহলে আজ থেকেই তোমার রাতের গল্প শুরু হবে। দ্বিতীয় অধ্যায়, প্রথম রাতের ভয়। রবি রেডিওটা নিয়ে ঘরে ফিরল। রেডিওটা দেখতে সুন্দর, পুরনো কাঠের ফ্রেম, পাশে একটি ফাটল, আর ভেতরে যেন কেউ ফিসফিস করছে এমন এক অদ্ভুত শব্দ। রাত 11টার দিকে রবি রেডিও চালালো। হঠাৎ রেডিও থেকে ভেসে এলো এক অচেনা গলা, আগামীকাল রাত 9টায় আগুন লাগবে। রবি চমকে উঠে রেডিও বন্ধ করল। ভাবল হয়তো পুরনো টেপ বা কেউ মজা করছে। কিন্তু তারপর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শুধু ঘড়ির কাঁটা চলছে, টিক টিক টিক। তৃতীয় অধ্যায়, ভয়ঙ্কর সত্য। পরের দিন রবি সারাদিন চিন্তায় ছিল। রাত 9টার সময়টা আসতেই সে অস্বস্তি বোধ করছিল। ঠিক 9টা বাজতেই তার ঘরের তারে স্পার্ক হলো এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পর্দায় আগুন ধরে গেল। সে প্রাণপণে পানি ঢালল। প্রতিবেশীরা এসে আগুন নেভালো। সবাই অবাক, কিভাবে হঠাৎ আগুন লাগলো। আর তখনই রেডিওটা নিজে থেকেই চালু হয়ে গেল। সেই একই ভয়ঙ্কর কণ্ঠ বলল, এটা তো কেবল শুরু, দ্বিতীয় রাতের জন্য প্রস্তুত হও। রবি ভয়ে কাঁপতে থাকে। চতুর্থ অধ্যায়, অদ্ভুত অতীত। পরদিন রবি বাজারে ছুটে যায় সেই দোকানে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই দোকানটাই আর নেই। যেখানে দোকানটা ছিল সেখানে এখন একটা পরিত্যক্ত জায়গা, ধুলো, মাকড়সার জাল আর ভাঙা দেয়াল। এক বৃদ্ধ চাওয়ালা বলল, ওই দোকানদার, সে তো 5 বছর আগে মারা গিয়েছে। আগুন লেগেছিল দোকানে আর রেডিওগুলো সব পুড়ে গিয়েছিল। রবির গা শিউরে উঠল। সে বুঝল যে রেডিওটা এখন তার ঘরে আছে সেটা সেই আগুনে পুড়ে যাওয়া জিনিসের একটা। পঞ্চম অধ্যায়, মৃত্যুর কাউন্টডাউন। রবি রেডিওটা ফেলে দিতে চায়, কিন্তু যত বাড়ি ফেলে দেয় বা ভাঙে, পরের দিন সকালে সেটি আবার টেবিলের উপর ফিরে আসে, যেন কে এনে রেখেছে। রেডিওটা প্রতি রাতে বেজে ওঠে এবং ভয়ঙ্কর কণ্ঠ বলে, আগামীকাল রাত 9টায় তুমি আর এই ঘরে থাকবে না। রবি তখন আর ঘরে থাকে না। সে হোটেলে গিয়ে থাকে, রেডিও ঘরে রেখে যায়। কিন্তু পরের দিন সে ফোন পায় যে, স্যার, আপনার ঘরে আবার আগুন লেগেছে, সব কিছু পুড়ে গেছে। পুলিশ ঘরে ঢুকে দেখে ঘরের মাঝখানে শুধু একটা জিনিস অক্ষত আছে, সেই রেডিও, এবং তাতে ধীরে ধীরে বাজছে একটা ভয়াবহ আওয়াজ, রবি, এবার তোর সময় শেষ। ষষ্ঠ অধ্যায়, শেষ রাত। রবি রেডিওটা নিয়ে নদীর ধারে যায়। রাতের আধারে সে রেডিওটা পানিতে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু রেডিওটা দ্রবে না, পানির উপর ভেসে থেকে বাঁচতে থাকে। রবি, তুমি কি ভেবেছ আমাকে ফেলে দিলে মুক্তি পাবে? হঠাৎ নদীর পানি লাল হয়ে যায় এবং এক ভয়ানক চিৎকার শোনা যায়। তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে নদীর ধারে মানুষ দেখে রবির মৃতদেহ পড়ে আছে, আর তার পাশে শুকনো মাটির উপর সেই রেডিও ধীরে বাজছে, পরের ক্রেতা কে হবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম সব নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এখনই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে।